এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। কালজয়ী এই গানটি মনে করিয়ে দেয় এই দম্পতির পথ চলা। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও যারা পূরণ করেছেন তাদের ভ্রমণ স্বপ্ন, এরই মধ্যে সারা বাংলাদেশ তারা ঘুরে ফেলেছেন মোটরসাইকেলে। রোমাঞ্চকর এই যাত্রায় তাজুল ইসলাম ও ফেরদৌসী আক্তার দম্পতির সঙ্গে একটি 100 সিসির বাইক, সুযোগ পেলেই যেটিতে করে হারিয়ে যান দুজনে। সঙ্গে নেন দুটি হেলমেট আর ছোট্ট একটি ব্যাগ। 67 বছর বয়সী তাজুল শারীরিকভাবে খুব একটা সুস্থ না। 2016 সালে ওপেন হার্ট সার্জারির পর চিকিৎসক তাকে বিশ্রামে থাকার পরামর্শই দিয়েছিলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে তাজুল হেঁটেছেন উল্টো পথে। তার মতে মনের খোরাক মিটলে ভালো থাকবে শরীরও। এই মনোবলই তাকে ভাবিয়েছে একজন তরুণের মতো করে। স্টুডেন্ট লাইফ থেকেই ভ্রমণকে খুব ভালোবাসি, আর ভ্রমণের জন্য আমি অনেক টাকা পয়সা খরচও করি। ভ্রমণ আমাকে নেশা এবং পেশায় পরিণত করে ফেলছে, এমনকি এখন নেশা আমি ভ্রমণ ছাড়া আমি থাকতেই পারি না। তাজুলের স্ত্রী জানালেন, ওপেন হার্ট সার্জারির পরের বছরই তারা ঠিক করেন সারা দেশ ঘোরার। এরপর স্কুল ছুটি পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তেন তারা। দক্ষিণ থেকে উত্তর, এমনকি দুর্গম বান্দরবন, রাঙামাটির পাহাড়ি পথ একে একে ঘুরেছেন সব জেলা। সবশেষ গেল 14 জুলাই তারা শেষ করেছেন 64তম জেলা। আমি আমার স্বামীকে নিয়ে আমি 64টা জেলা গত 14 তারিখে আমি শেষ করছি। আমাদের যখন ছুটি হয় তখনই আমরা বের হই। আশা করি আপনারাও আমার মতন ঘুরে বেড়াবেন। তাজুল বাইক চালানো শুরু করেছিলেন 1999 সালে। স্বপ্ন ছিল বাংলাদেশের প্রকৃতি ও মানুষের কাছে পৌঁছানো, কিন্তু সংসার ও চাকরির ব্যস্ততায় দীর্ঘদিনেও তা বাস্তবায়ন হয়নি। এক পর্যায়ে তিনি অনুভব করেন এবার বেরিয়ে পড়ার সময়। আমি সময় সুযোগ পেলে, স্কুল বন্ধ পেলে স্কুলের বাইরেই আমি আমার বাইক নিয়ে বের হয়ে যাই। আমার ছোট্ট বাইক, এই বাইক নিয়ে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তাজুল ইসলামের ছাত্রছাত্রীরা জানালেন, শিক্ষকের এমন উদ্যোগ দেখে তারাও অনুপ্রাণিত হন ভ্রমণে। আমাদের স্যার এবং আমাদের ম্যাডাম স্কুল ছুটি পাইলে অনেক জায়গায় ভ্রমণ করেন। তিনি অসুস্থ শরীর নিয়েও অনেক জায়গায় ভ্রমণ করেন, তাকে দেখে আমরাও অনেক অনুপ্রাণিত হই। আর সহকর্মীরা বলছেন, ঘুরতে গিয়ে যেসব ছবি পোস্ট করেন এই দম্পতি, তা দেখে তাদেরও ভ্রমণের ইচ্ছা জাগে, তবে বিভিন্ন কারণে হয়ে ওঠে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার সহকর্মী মোহাম্মদ তাজুল ইসলাম, উনি যখন মাদ্রাসার ছুটি থাকে তখন ছুটির অবসরে উনি বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, বিশেষ করে মোটরসাইকেল নিয়ে সহস্ত্রীকে, ওনার স্ত্রীকে নিয়ে ভ্রমণে বের হয়। তারপর উনি যাওয়ার পরে বিভিন্ন জায়গায় সবসময় হলো পোস্ট করে, ছবি তুলে পোস্ট করে যে আমি এখন এই মুহূর্তে এখানে অবস্থান করছি, তারপর লাইভে আসে। এসব দেখে আমরা অনুপ্রাণিত হই। ভবিষ্যতে সামর্থ্য থাকলে দেশের বাইরের কয়েকটি জায়গাতেও বাইক চালিয়েই যেতে চান তাজুল ইসলাম। এ বয়সে এসেও বাইক নিয়ে তার ওয়াইফকে বাইকে করে তার ওয়াইফকে নিয়ে জেলার বিভিন্ন জায়গায় ভ্রমণ করে। বিভিন্ন জায়গার অলিগলিতে তিনি ভ্রমণ করে বেড়ান। আমাদেরও খুব ইচ্ছা হয় আমরা প্রতিষ্ঠিত হয়ে তার মতনই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। স্যার যেন এইভাবেই যেন সমগ্র পৃথিবী ভ্রমণ করতে পারে, এখন আমরা স্যারের জন্য অনেক দোয়া করি। মানসিক যন্ত্রণার ভিড়েও এত রাস্তা ভ্রমণ করে বাংলাদেশের 64টা জেলায় শেষ করেছেন তিনি। বয়স কিংবা অসুস্থতা কখনো মানুষের স্বপ্নকে থামাতে পারে না। এই বোধের কারণেই হয়তো তাজুল ফেরদৌসী দম্পতির এই পথ চলায় বাধা হতে পারেনি কোনো বাধা।